আবু বকর আবু বকর আবু বকর আবু বকর আবু বকর আবু বকর আবু বকর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, গুহার সাথীর মর্যাদা অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম। গত এপিসোডে আমরা ইসলামের প্রথম খলিফা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র, সত্য নিষ্ঠা পবিত্রতার ধারক বাহক, রাসূলের পরামর্শদাতা, আশিকে শাহেনশাহ আনওয়ার হজরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় আর মর্যাদা সম্পর্কে শুনেছিলাম। আজও ইনশাআল্লাহ আমরা সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদার ব্যাপারে শোনার সৌভাগ্য অর্জন করব। আসুন তার পূর্বে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার একটি ফজিলত আমরা শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি প্রতিদিন সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, কিয়ামতের দিন সুপারিশ সেই ব্যক্তির নসিব হবে যে রাসূল আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদে পাক পাঠ করবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি পরিমাণে দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক। আমরা সকলে একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের প্রাথমিক যুগে যে ব্যক্তি ইসলাম গ্রহণ করতেন, তিনি যতদূর সম্ভব সে কথা গোপন রাখতেন, কারণ নবী আকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই নির্দেশ ছিল। এতে করে কাফিরদের পক্ষ হতে আসা অত্যাচার ও নিপীড়ন থেকে রক্ষা পাওয়া যাবে। মুসলমান পুরুষদের সংখ্যা যখন 38-এ উপনীত হয়, তখন আশিকে শাহেনশাহ আনওয়ার সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আনওয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আপনি প্রকাশ্যে ইসলাম প্রচারের অনুমতি দিন। দো জাহানের মালিক ও মুখতার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথমে প্রস্তাবটি নাকচ করে দেন, কিন্তু বারংবার অনুরোধ করাতে অনুমতি দিয়ে দেয়া হলো। তিনি সমস্ত মুসলমানদের, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল মুসলমানদেরকে সাথে নিয়ে মসজিদে হারাম শরীফে গমন করেন আর খতিবে আউয়াল সর্বপ্রথম খতিবের দায়িত্ব পালন করে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান শুরু করেন। সুবহানাল্লাহ। খতিবে আউয়াল খুতবা আরম্ভ করতেই কাফের মুশরিকরা চতুর্দিক হতে মুসলমানদের ওপর আক্রমণ করলো। পবিত্র মক্কা নগরীতে তার রাদিয়াল্লাহু তাআলা আনহুর আভিজাত্য ও মহত্ব সর্বজন স্বীকৃত ছিল। সবাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানত, সম্মান করত। এতদা সত্ত্বেও অসভ্য কাফেররা তাকে এমনভাবে আঘাত করল যে তার শরীর রক্তাক্ত হয়ে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল। এমনকি সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের লোকেরা জানতে পারল, তারা তাকে সেখান থেকে নিয়ে আসলো। সবাই মনে করলো সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বাঁচবেন না। একটু চিন্তা করুন দর্শক মণ্ডলী, যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে কিভাবে আঘাত করা হয়েছিল, যে লোকেরা ভাবছে যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বাঁচবেন না। সন্ধ্যার দিকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুশ যখন ফিরে আসলো, তখন সর্বপ্রথম তার মুখ থেকে উচ্চারিত হলো, আল্লাহ তাআলার রাসূল
মা আমেনার বাগানের সুবাসিত ফুল রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা শুনে লোকেরা তাকে অনেক তিরস্কার করলো। তার সাথে থাকার কারণে এই বিপদ আসলো, তা সত্ত্বেও তার নাম নিচ্ছ। তার সম্প্রদায়ের লোকেরা তাকে তিরস্কার করতে লাগলো, সিদ্দিক আকবরকে তিরস্কার করতে লাগলো যে তার কারণে, মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আপনাকে এত কষ্ট এসেছে, এরপরে আপনি তার নাম নিচ্ছেন। তখন কোরবান যান আশিকে আকবর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিত আম্মা যান উম্মুল খায়ের রাদিয়াল্লাহু আনহা খাবার নিয়ে এলেন। কিন্তু তার একই কথা, হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা, আমার নবী কেমন আছেন? তার মা বললেন, আমি জানি না। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরতে সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জেনে আসুন। তার রাদিয়াল্লাহু তাআলা আনহু দরদি মা, সিদ্দিক আকবরের দরদি মা নিজের কলিজার টুকরার এমন কঠিন অবস্থা বেকুল হয়ে আবেদন পূরণ করার জন্য হযরতে সাইয়েদনা উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গেলেন। আর সরওয়ারে মাসুম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অবস্থার কথা জানতে চাইলেন। তিনিও অসহায় অবস্থার কারণে নিজের ইসলাম গ্রহণের কথা গোপন রেখেছিলেন। যেহেতু উম্মুল খায়ের তখনও ঈমান আনেনি, এখনও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান ঈমান আনেননি, তো তাই তিনি না জানার ভান করে বললেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন উম্মে জামিল তখন না জানার ভান করে বললেন যে আমি কি জানি কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। অবশ্য আপনার পুত্রের কথা শুনে আমি অত্যন্ত ব্যথিত ও মর্মাহত হলাম। আপনি যদি বলেন তবে আপনার সাথে গিয়ে তার অবস্থা দেখে আসতে পারি। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এরপরে কি হলো? উম্মুল খায়ের রাদিয়াল্লাহু আনহা তাকে ঘরে নিয়ে এলেন। তিনি হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে কান্না করতে লাগলেন। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সংবাদ দিন। সাইয়্যিদাতুনা উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সম্মানিত মায়ের দিকে ইঙ্গিত করে দৃষ্টি আকর্ষণ করলেন। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকে ভয় করার প্রয়োজন নেই। এবার উম্মে জামিল রাদিয়াল্লাহু আনহা বললেন, নবী আকরাম রাসূল মুহতাশাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার রহমতে সুস্থ ও ভালো আছেন। এরপরেও প্রিয় দর্শক, আশিকে আকবরের বেকুলতা, নবীর যে প্রেম, এই প্রেমের বেকুলতা কেমন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমি ততক্ষণ পর্যন্ত কোনো কিছু পানাহার করব না যতক্ষণ না শাহনশাহ নবুয়ত হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের সৌভাগ্য অর্জন করব না। সুবহানাল্লাহ। আমি আগে জেনে নেই যে আমার নয়নমণি আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। অতঃপর তার আম্মা যান উম্মুল খায়ের রাদিয়াল্লাহু আনহা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাতের শেষ ভাগে রাসূল আকরাম রাসূল মুহতাশাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে দারুল আরকামে গিয়ে উপস্থিত হলেন। আশিকে আকবর সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে আনওয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে অঝোর নয়নে কান্না করতে লাগলেন। আল্লাহু আকবর, আল্লাহু আকবর। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সেখানে উপস্থিত সকলে কান্না করতে লাগলেন, কারণ সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই করুণ অবস্থা অবলোকন করা সম্ভব ছিল না। খুবই কঠিন অবস্থা। সিদ্দিক আকবরের এমন মনে হচ্ছে, এমনভাবে আঘাত দেওয়া হয়েছিল যে তার প্রাণ দেহ থেকে বেরিয়ে আসবে। এরপরেও রাসূলের মহব্বত কত বেশি ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখা পর্যন্ত কোনো কিছু পানাহার করেননি। হুজুরকে দেখার পর অঝোর নয়নে কান্না করলেন, আল্লাহ আল্লাহ। অতঃপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবেদন করলেন যে ইনি হচ্ছেন আমার আম্মা জান উম্মুল খায়ের, আপনি তার হিদায়াতের জন্য দোয়া করুন আর তাকে ইসলামের দাওয়াত দিন।
আল্লাহু আকবার। শাহেনশাহে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিলেন, আর আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল তিনি সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এটি হচ্ছে ইশকে মুস্তাফা, এটি হচ্ছে ইশকে রসুল, এটি হচ্ছে নবী প্রেম। এক শায়ের, এক কবি বলে, जिसे मिल गया गमे मुस्तफ़ा, जिसे मिल गया गमे मुस्तफ़ा, उसे जिंदगी का मज़ा मिला, उसे जिंदगी का मज़ा मिला। कभी सैल अश्क रवा हुआ, कभी आह दिल में दबी रही। और इमाम इश्क मोहब्बत आला हज़रत इमाम अहमद रज़ा खान फाजिले बरेलवी रदी अल्लाह ताला अन्हु कतई ना उत्तम कथा बोलेছেন। তিনি বলেন যে करूँ तेरे नाम पे जा फिदा, ना बस एक जा दो जहाँ फिदा, दो जहाँ से भी नहीं जी भरा, करूँ क्या करोड़ों जहाँ नहीं। सुबहानाल्लाह। এটি ছিল আশিকে রসুলের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে রসুলের সাদকায় আমাদেরকেও ইশকে রসুলের দৌলত দ্বারা ধন্য করুন, আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কত বেশি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছা কী ছিল। আল্লাহু আকবার। আজ বর্তমানে আমাদের অনেক ইচ্ছা, দুনিয়াকে অ্যাচিভ করব, আমরা এটি আমরা অ্যাচিভ করব, আমরা অনেক কিছু আমরা ভেবে থাকি আমাকে লাইফে এগুলো করতে হবে, এগুলো করতে হবে। কিন্তু কোরবান জান ইসলামের প্রথম খলিফা আশিকে শাহেনশাহ আনওয়ার সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সিদ্দিক আকবরের ইচ্ছাও ছিল কেমন ইচ্ছা, তার ইচ্ছা ছিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবর, তার তিনটি ইচ্ছা ছিল। যে তিনটি ইচ্ছা কেমন? নাম্বার 1, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুলের পরামর্শদাতা আশিকে শাহেনশাহ আনওয়ার হজরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পছন্দের বিষয় তিনটি, আন-নাজরু ইলাইক, ওয়া ইনফাকু মালি আলাইক, ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইক। সিদ্দিক আকবরের প্রথম ইচ্ছা হচ্ছে আন-নাজরু ইলাইক, অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা মুবারকের জিয়ারত করতে থাকা। সুবহানাল্লাহ। তার দ্বিতীয় ইচ্ছা কি? ওয়া ইনফাকু মালি আলাইক, দ্বিতীয় ইচ্ছা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার সম্পদ ব্যয় করা, এটি দ্বিতীয় ইচ্ছা। তৃতীয় ইচ্ছা কি? ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সদা সর্বদা উপস্থিত থাকা, এটি হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৃতীয় ইচ্ছা। আল্লাহু আকবার। প্রথম ইচ্ছা যে নবী পাকের দরবারে নবী পাকের সর্বদা জিয়ারত করতে থাকা। দ্বিতীয় ইচ্ছা সম্পদ রাসূল পাকের কদমে ব্যয় করা। তৃতীয় ইচ্ছা হুজুরের সাথে সর্বদা উপস্থিত থাকা। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা শানুহু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তিনটি ইচ্ছাই পূর্ণ করলেন। জি প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তিনটি ইচ্ছা নবী প্রেমের সাদকায় পূর্ণ করে দেন। নাম্বার 1, সফরে ও অবস্থানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সার্বক্ষণিক অবস্থান করার সৌভাগ্য অর্জন করেন। সুবহানাল্লাহ। এমনকি সৌর গুহায় একাকিত্বেও, গারে সৌর গুহায় একাকিত্বেও তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত অন্য কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করার সৌভাগ্য লাভ করতে পারেনি। সুবহানাল্লাহ। আর তৃতীয়, আল্লাহু আকবার, অনুরূপভাবে সম্পদ উৎসর্গ দেওয়ার সৌভাগ্য তিনি অর্জন করেন, যে নিজের সমস্ত ধন সম্পদ সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করে দেন। কোনো কিছুই নেই, সকল কিছু হচ্ছে আল্লাহ ও তার রাসূলের জন্য। আল্লাহু আকবার। 3 নম্বর, নুরানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে স্থায়ীভাবে থাকার সৌভাগ্য লাভ করেন। আজও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সাথে আছেন। তো আল্লাহ পাক সিদ্দিক আকবরের এই তিনটি ইচ্ছা কিভাবে পূর্ণ করলেন? আল্লাহু আকবার। এক কবি বলে, মেরে তো आप ही सब कुछ है रहमते आलम, मैं जी रहा हूँ जमाने में आप ही के लिए, तुम्हारी याद को कैसे ना जिंदगी समझूं, यही तो एक सहारा है जिंदगी के लिए। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সিদ্দিক আকবরের ইশকে রাসূলের সাদকায় আমাদেরকেও ইশকে রাসূল দান করুক। প্রিয় দর্শক মণ্ডলী, তাবুক যুদ্ধের ঘটনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মাঝে যারা বিত্তশালী ও
ও ধনবান তাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তায় জিহাদের জন্য উল্লেখযোগ্যভাবে আর্থিক সাহায্য করার আদেশ দিলেন। যারা যারা পারো আল্লাহ তাআলার রাস্তায় সাহায্য করো, যাতে করে ইসলামী সৈন্যদের রসদ সহ যুদ্ধের যাবতীয় ব্যয় নির্বাহ করা যায়। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এমন আদেশের সম্মান ও মর্যাদা রক্ষা করতে গিয়ে যে মহাপুরুষটি আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় নিজের সমস্ত সম্পদ রাসূলের দরবারে উৎসর্গ করে দেন, তিনি হলেন আশিকে শাহেনশাহ আনওয়ার সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তিনি তার ঘরের সমস্ত মাল আসবাবপত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকে রেখে দেন। নবী মুখতার দো জাহানের তাজদার শাহেনশাহ আবরার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সর্বস্ব বিসর্জন দেখে জিজ্ঞাসা করলেন, তোমার পরিবার পরিজনদের জন্য কিছু রেখে এসেছো সিদ্দিক? তখন সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদব সহকারে অত্যন্ত বিনীতভাবে আরজ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে পরিবারের জন্য আমি আল্লাহ ও তার রাসূল আজ্জা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রেখে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ আমার এবং আমার পরিবার পরিজনের জন্য আল্লাহ ও তার রাসূলই যথেষ্ট। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এটা কতই না উত্তম একটি বাক্য যে আমার জন্য, আমার পরিবার বর্গের জন্য আল্লাহ ও তার রাসূলই যথেষ্ট। তো এই শব্দগুলি আমরাও আমাদের অভ্যাসে পরিণত করি যে আমাদের জন্য আল্লাহ ও তার রাসূলই যথেষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা সিদ্দিক আকবরের সাদকায় আমাদেরকেও দ্বীন ইসলামের পথে ব্যয় করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক মণ্ডলী, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বীন ইসলামের খাতিরে আপন সকল সম্পদ ব্যয় করে দিলেন। আমরা কি আল্লাহ তাআলার দ্বীনের খাতিরে সম্পদ ব্যয় করব না? অবশ্যই করব। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সাদকা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কর্জায়ে হাসানা বলেছেন, উত্তম কর্জ হিসেবে কোরআনে পাকে ঘোষণা দিয়েছেন। আর আমরা সকলেই জানি যদি কাউকে আমরা উপহার দেই তাহলে উপহার ফিরে আসার আশা করা যায় না, কিন্তু যদি কোনো বান্দাকে কর্জ দেয়া হয় তাহলে অবশ্যই অবশ্যই ওই কর্জটা ফিরে আসার আমাদের চিন্তা থাকে যে সে আমাকে ওই কর্জটি অবশ্যই পরিশোধ করবে। অর্থাৎ কর্জে আমরা পাবোই পাবো যদি লোক ভালো থাকে। তো যারা যারা আল্লাহ পাকের রাস্তায় দিবে, আল্লাহ পাক ইরশাদ করেছেন কর্জায়ে হাসানা, তো আল্লাহ রাব্বুল আলামিন কি তাকে ফিরিয়ে দিবেন না? অবশ্যই দিবেন। আমরা চেষ্টা করব যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সিফত, এই গুণ আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করা, আমরাও বেশি পরিমাণে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মদিনায় মুনাওয়ারায় হিজরতের সময় মক্কা মদিনার তাজেদার নবী মুখতার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশিক সৌর গুহা ও মাজারে আকদাসের সাথী হজরত সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন উৎসর্গীকরণের যে অন্যতম দৃষ্টান্ত স্থাপন করেছেন তা দৃষ্টান্তহীন। কিছু শব্দের পার্থক্য ছাড়া বিভিন্ন কিতাবাদিতে এই বিষয়ে অনেক রিওয়ায়াত পাওয়া যায়। যখন আল্লাহর হাবিবেল হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সৌর গুহার নিকট পৌঁছেন, তখন প্রথমে সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহায় প্রবেশ করে তা পরিষ্কার করলেন। গুহার ভিতর সব কটি গর্ত বন্ধ করে দেন। শেষের দুইটি গর্ত বন্ধ করার জন্য কোনো কিছু পাওয়া গেল না। তখন তিনি সেই দুইটি গর্ত নিজের পা দিয়ে বন্ধ করে রাখলেন। আল্লাহু আকবার। অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুহায় প্রবেশ করার জন্য আবেদন করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার ভেতরে প্রবেশ করলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুদয়ে মাথা মোবারক রেখে একটু বিশ্রাম নিলেন। সেই গর্তে একটি সাপ ছিল, আর ওই সাপটিও ছিল আশিকে রাসূল। প্রিয় দর্শক মণ্ডলী, ওই সাপও শত শত বছর ধরে সেখানে অপেক্ষা করছিল যে এই গুহায় আল্লাহ তাআলার শেষ নবী, সর্বশেষ নবী, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, আমি তার জিয়ারত করব। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য সেই গুহাটি
আপন পা মুবারক দ্বারা বন্ধ করে দিলেন। সাপটি সিদ্দিক আকবরের পায়ে দংশন করল। সিদ্দিক আকবর এর ইশক ও মহব্বতের অনুপম চির আদর্শের ওপর কোরবান হন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে রাসূলের প্রতি কোরবান হয়ে যান, যিনি কঠিন যন্ত্রণা সত্ত্বেও মুস্তাফা জানে রহমত শামঈ বজমে হিদায়াত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্রাম নষ্ট হবে ভেবে নীরব ও নির্বিকার রইলেন। অত্যন্ত যন্ত্রণা ও ব্যথার কারণে অনিচ্ছাকৃতভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুদ্বয় হতে অশ্রু বইতে আরম্ভ করল। যখন চোখের পানির কয়েকটি ফোঁটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে টপকে পড়ল, তখন উভয় জগতের বাদশাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন। জিজ্ঞাসা করলেন, হে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, কাঁদছো কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাপে দংশনের ঘটনা আরজ করলেন। নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপে দংশনের স্থানে নিজের মোবারক থুথু লাগিয়ে দিলেন। তৎক্ষণাৎ ব্যথা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এই ঘটনা দ্বারা যেখানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে রাসূল এর প্রকাশ্য আমরা ধারণা পাচ্ছি, সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত এই থুথু মুবারকের মুআজিজা সম্পর্কে আমরা জানছি। আমাদের ঈমান তাজা হচ্ছে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই ঘটনাকে আপন হাদায়াকে বখশিশ নাত গ্রন্থে তিনি দুটি চরণে লেখেন, জান হ্যায় জান ক্যা নজর আয়ে, জান হ্যায় জান ক্যা নজর আয়ে, क्यों अदू गिरदे गार फिरते हैं। কথা হচ্ছে যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন কায়নাতের জান, আমাদের নবী আলাইহিস সালাম হচ্ছেন দুনিয়ার জান। আর জান প্রাণ তো দেখা যায় না, তো নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন প্রাণ, আর প্রাণ দেখা যায় না। তো আলা হযরত এদিকে ইশারা করছেন যে জান হ্যায় वो জান क्या नजर आए, क्यों আদু गिरदे गार फिरते हैं। তো নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন কায়নাতের জান, আর যখন নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম রয়েছেন তো কায়নাত রয়েছে। নবী পাক আছেন বিধায় কায়নাত রয়েছে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এই চরণের প্রতি আমাদের লাখো কোটি সালাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আবু বকর আবু বকর আবু বকর আবু বকর আবু বকর আবু বকর